নমস্কার। শীত তো শেষের পথে, এবার তেমন পিঠে বানানো হয়নি আর খাওয়াও হয়নি, তো ভাবলাম আজকে একটু পিঠে বানাই। তা আজকে আমি পিঠে বানাবো সুজির ক্ষীর মালাই পিঠেটার নাম। তো আপনারা এই পিঠে যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমি পিঠে বানানোর জন্য দু পর্যায়ে দুধ নিয়ে নিয়েছি। এখানে দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি, এটাও এখানে গুড় নিয়েছি, যদি চিনি নিয়েছি, চিনি যদি লাগে দেব, তো না লাগলে দেব না। আর এখানে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, চালের গুঁড়ো পেস্ট করে রেখেছি, আর সুজি নিয়েছি। আর একটু লাগবে ঘি, আমি সেটা কড়াইতে দেওয়ার সময় আপনাদের দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। প্রথমে আমি কড়াইতে এই ঘিটা দিয়ে নেব। এই ঘিটা আমি নিজে বাড়িতেই বানিয়েছি, তাই সামান্য পরিমাণ ঘি দেব। এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দেব ঘির ওপরে। আমি একটু সুজিটা এভাবে ভেজে নেব। ঝরঝরে হওয়ার পর আমি চিনি আর দুধ দেব। সুজি ভাজা হয়ে গেছে, এবার আমি চিনি দেব। সামান্য পরিমাণ চিনি দেব, খুব বেশি দেব না, আমরা খুব মিষ্টি খাই না পিঠেতে। 2 চামচের মতো দিয়ে দিলাম। আর দেব সামান্য গুড়। আপনাদের যার যেমন ভালো লাগে মিষ্টি খেতে তেমন দিয়ে নেবেন, আমি আর দেবো না, আমার হয়ে গেছে দেওয়া। আর আগে থেকে যে আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম, ওই দুধটা এখন আস্তে আস্তে ঢেলে দেবো। আমি একবারে দেবো না, পরপর দেবো। দিয়ে আমি সামান্য নেড়ে দিলাম, আর একটু দুধ দিয়ে দেব। এটা খুব বেশি নরম করে ফেললে আবার আপনার বানানোর সময়, শেপ দেওয়ার সময় অসুবিধা হবে। আর যাতে দলা না বেঁধে যায় তার জন্য আমি পরপর দুধটা দিয়ে দিচ্ছি। একবারে দিলে ভালো করে না নাড়তে পারলে সুজিটা ভালো হবে না। সুজিটা মোটামুটি হয়েছে, আমি এই পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দেব। পুরোটা দেব না, হাফ দেব। হয়ে গেছে, আর দেব না। এটা আমি যাতে যখন ভাজবো পিঠের শেপ দিয়ে পিঠেগুলো, তখন যাতে মুচমুচে হয় তার জন্য আমি চালের গুঁড়োটা দিলাম সামান্য। আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। যে আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, পুরোটাই হয়তো লাগবে, আমি আবার দেব। সুজিটা পুরো হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন এমন হবে, ঘনত্বটা এর চেয়ে বেশিও হবে না, বেশি হয়ে গেলে টাইট হয়ে যাবে, আর এর চাইতে পাতলা হবে না। এটা যেহেতু আর একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি পিঠের শেপগুলো দিয়ে দেবো, তখন আপনাদের দেখাবো। আমি এমন একটা থালা, ছড়ানো থালায় আপনারা নিয়ে নেবেন। এটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকক্ষণ রেখে দেবো। ওই ঘন্টা, 1 ঘন্টা লাগবে না, ওই আধা ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে। দেখুন আমার পুরো হয়ে গেছে। সুজি তো হয়ে গেছে, প্রায় ঠান্ডাও হয়ে গেছে। এরপর আমি দুধটা জ্বালিয়ে নেব।
যে ক্ষীরটা বানাবো তার জন্য দুধটা আমি জ্বালিয়ে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, এবার আমি গুড় দিয়ে দেবো। আমি এখন 4 চামচের মতো দিলাম, পরে যদি লাগে আর একটু দেবো, অল্প লাগবে না। তো এদিকে ক্ষীরটা হতে থাক, আমি ওদিকে পিঠেগুলোর শেপগুলো দিতে থাকি। তো চলুন। ওই সুজি দিয়ে পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এভাবে বানিয়েছি, পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি এই ক্ষীরটা বানাতে এসেছি। তো আমি অফ ক্যামেরায় একটু গুড়টা দেখেছি, আর একটু গুড় লাগবে, মিষ্টি কম হয়েছে মনে হচ্ছে, পুরোটাই লাগবে। যাই হোক, আর দেবো না। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর দেবো ওই গুলে রাখা চালের গুঁড়োটা। আপনারা অবশ্যই সামান্য চালের গুঁড়ো দেবেন, তাহলে যে ঘনত্বটা বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। এবার আমি বেশ ভালোভাবে অনেকক্ষণ জ্বালিয়ে নেব। ক্ষীরটা হয়ে গেছে, দেখুন আপনারা এরকম রাখবেন, একদম পাতলা নয়, একদম ঘন নয়, কারণ এই পিঠেগুলো আবার এখানে ভেজাতে হবে, ভিজলে টেনে নেবে, তাই পিঠের জন্য এইটুকুন দরকার ঘনত্ব। দেখুন হয়ে গেছে, আমি এবার এটা গ্যাসটা অফ করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে দেব। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি, যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়। আর দেবো না, পরে আরেক গ্যাস দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে পিঠেগুলো, দেখুন অনেকটা ফুলেছে বাবা। এবার আমি এই পিঠেগুলো টিস্যু পেপারে তুলে নেব, যেহেতু অনেকটাই তেল মিষ্টি আছে এর মধ্যে। দেখুন দেখতে কি ভালো লাগছে। এবার আমি এই টিস্যু পেপারে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। বাকি পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি।
পিঠেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, টিস্যু পেপারে আবার তুলে নিচ্ছি। সবগুলো পিঠে হয়ে গেছে। এবার ওই ক্ষীরটা আমি আবার উনুনে বসিয়ে দিচ্ছি। পরপর করে আমি পিঠেগুলো এবার দিয়ে দেব। পিঠেগুলো হালকা আছে, হতে থাক। পিঠেগুলো পুরোপুরি হয়ে গেছে, দেখুন অনেকটা ফুলে উঠেছে। আরও ভেজানো থাকবে, আরও ফুলবে। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। টাটা।